জন্মের পর আমাদের বাঙালি মায়েরা অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের ছেলে সন্তানদের জগতের সকল মুসিবত থেকে রক্ষার দায়িত্ব নিয়ে ফেলেন। সে কারণে হয় কি, তারা জীবন ধারণের যে বেসিক নলেজগুলো থাকে সেগুলো থেকে তাদের অনেক দূরে থাকে। ছেলেরা বিশেষ করে রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া, বাসন মাজার মতো বেসিক নলেজ বাংলাদেশি পুরুষদের ম্যাক্সিমাম না, নেই বললেই চলে, খুবই রেয়ার। মায়েরা তাদের নিজেদের শত অসুবিধা অসুস্থতা হলেও পুত্রদের কাজ নিজে করে দেন। ফলে দেখা যায় ঘুণোদর পুত্রটি পানিও ঢেলে খেতে পারেন না। খাওয়ার প্লেটটিও রান্নাঘরে রেখে আসতে তার সাহায্য লাগে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটে, ঘরের কাজকর্মকে কাজ হিসেবে সম্মান দেওয়ার মানসিকতা কোনো দিন তৈরি হয় না। এই অকর্মা পুত্র তাদের বউ নিয়ে পাহাড় সম ফ্যান্টাসি নিয়ে বড় হয়। পরীর মতো সুন্দরী বউয়ের থেকে গ্রাজুয়েশন করে ফরেন ক্যাডার হয়ে তার পার্মানেন্ট কাজের বুয়া হিসেবে কাজ করবে। কি অদ্ভুত, তাই না? সে যত কিছুই করুক না কেন, তাকে ওই কাজের বুয়াই হইতে হবে। রান্নাবান্না সহ সংসারের যাবতীয় কাজ, পড়াশোনা করবে, ক্যারিয়ার করবে, তার বাবা মার সেবা করবে, আত্মীয়দের খবর নেবে, তার সমস্ত সুখের ব্যবস্থা করে দিবে। কি অদ্ভুত চিন্তা ভাবনা! সে কাজও করবে, যদি সে মহিলা বউ কর্মজীবী হয় তাহলে সে কর্মজীবী বাইরে কাজ করবে, আবার ঘরে এসে এইসব কাজ করবে, তার আত্মীয়দের খবর নিবে, এই সেই হ্যান ত্যান। ও মাই গড, সব কিছু যেন একা ওই বউয়েরই পড়ে দায়িত্ব। ছেলেটা মনে হয় শুধু বাইরে কাজ করবে, এসে ঘুমাবে আর খাবে। বাস্তবতার কষাগত জর্জরিত হয়ে এই পুত্রগণ সারা জীবন এক অতৃপ্ত নিয়ে জীবন কাটায়। মা করলে কাজটা এমন হতো, এরকম তুলনা নিয়ে সারা জীবন সে তার বউয়ের জীবন অতিষ্ঠ করে তোলে। তো একটা মেয়ে যখন বউ হয়ে আসে তখন তার দুটা জিনিস সামলাতে হয়, তাকে সামলাতে হয়। সেটা হচ্ছে একটা নিজের সন্তান এবং আরটা হচ্ছে তার শাশুড়ির সন্তান, মানে তার জামাইকে। সো আমাদের সমাজে এগুলো আসলে অহরহ দেখা যায়। প্রত্যেকটা ছেলের মস্তিষ্কে এভাবে গড়ে ওঠে। এটা আসলে মোটেও কাম্য নয়। বিদেশের মাটিতে দেখেন স্বামী স্ত্রী একসাথে কাজ করে, একসাথে সবকিছু করে। সো এটা আমাদের সমাজে অবশ্য চেঞ্জ করতে হবে, বিশেষ করে বাঙালি মায়েদের এটা থেকে বের হয়ে আসতে হবে।